100 সুজি, টক দই 1 বাটি, যে বাটির সুজি নিয়েছে সেই বাটি দিয়ে 1 বাটি, তারপর বাটির হাফ বাটি টক দই দিয়ে দিব, স্বাদ মতো নুন, কালারের জন্য ফুড কালার, আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। এবার এটাকে মিক্স করে নেব, একটু জল, পরিমাণ মতো জল দেবো, অল্প অল্প করে জল দিয়ে মিক্স করতে থাকবো। ব্যাটারটা এখন থপথপানি থাকবে, বেশি জল জল হবে না, দেখুন ঠিক এরকম রাখতে হবে। 10 মিনিট রেস্টে রেখে দেবো। টক দই দিয়েছি বলে যাতে বেশি টক না হয়ে যায় তার জন্য একটু চিনি দিয়ে দেবো, মিডিয়াম চিনি, বেশি চিনি না। এবার এটাকে মিক্স করে নেব। এবার এটা রেস্টে থাকবে। এই দেখুন জলটা ফুটে গেছে, এবার এটাকে খুলে নেব, দেখবো এটা, দেখুন সুজিটা ফুলে গেছে, সুজিটা ফুলে গেছে। এবার এতে ইনো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। প্লেটে একটু তেল ব্রাশ করে নেব, ব্রাশটা কোথায়, এবার এটা ঢেলে নেবো, এটা শেপ দিয়ে নেবো সমান সমান যাতে দেখতে লাগে। আর কাকি বসাও দিই কেমন বসে জল ফুটে গেছে, জল ফুটে গেছে। এবার এটা বসিয়ে দেবো স্ট্যান্ডটা, স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দেবো, ভাপাবো। 5 মিনিট ভাপিয়ে নেবো এটা, 5 মিনিট পর বলতে গজলাই ঠান্ডা হয়ে গেলে দেখাচ্ছি। এক্ষুনি চালু করে দিয়েছি, টমেটো 2টো, পেঁয়াজ 2টো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন সব একসাথে মিক্সড করে নেব। একসাথে পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে বের করে নেওয়া হবে। দেখুন কি সুন্দরভাবে বেরিয়ে গেছে, আর কি সুন্দর স্পঞ্জি স্পঞ্জি হয়েছে। সুন্দর সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। সব কটা কেটে নেওয়া হয়েছে, দেখুন কিরকম সফট হয়েছে। এবার একটা প্যান বসিয়ে নেব, তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। এবারে যে ভাপা সুজিগুলো ছিল সেগুলো হালকা হাতে ভেজে নেব। বেশি লাল হবে না, হালকা ভাজা হবে। উল্টে নিন, দেখুন হালকা হালকা ভাজা হচ্ছে, এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড ভাজা হবে। দেখুন হালকা হাতে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে লাগিয়ে নেব। ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে দেবো, দুটো তেজপাতা দিয়ে দেবো, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো।
করে সুন্দর স্মেল তুলে নেওয়া হবে থেকে। এবার আর কিছু মশলা অ্যাড করবো। লঙ্কা গুঁড়ো, সানরাইসের কাশ্মীরি লঙ্কা, ধনিয়া পাউডার, জিরে গুঁড়ো, সাই গরম মশলা ভালো করে মিক্স করে নেবো। আর মশলার যে জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। এবার এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। স্বাদ মতো নুন অ্যাড করবো। এবার একটু জল দিয়ে দেবো, ভালো হয়ে গেছে। দেখুন জলটা দিয়ে দিয়েছি। এবার ভাপা সুজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন এটা ভালো করে ফুটে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। কি সিন! একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন এটা হয়ে গেছে, এবার এটাকে লাগিয়ে নেওয়া হবে। এই দেখুন আমাদের রেডি। এবার এর উপরে কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে সার্ভ করে দিলেই হয়ে যাবে আমাদের সুজির কারি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ভাপা সুজির কারি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব